মোহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে। ওর নামে তো মধু থাকে, কে জানে তো आगे पढ़े सल्ले आला रसूल ना सल्ले अला मुहम्मदिन पढ़े सल्ले आला करीम ना सल्ले अला मुहम्मदिन। सम्मानित हाजिरिन, नाते रसूल की आपनादेर भालो लागे? हादिसेर मध्य एसेছে যে नाते रसूल पढ़ा হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। नाते रसूल पढ़ा হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত, আর नाते रसूल শ্রবণ করা অর্থাৎ শোনা হচ্ছে রাসূলের পাকের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে এসেছে যেখানে আল্লাহর হাবিবের নাতে রাসূল পড়া হয়, আর যে ব্যক্তি জবান দিয়ে আল্লাহর হাবিবের নাতে রাসূল পড়ে তাকে জিবরিল আমিন দ্বারা সাহায্য করে। বলেন না সুবহানাল্লাহ। আর হাসান বিন সাবিত রহমতের নবী একদিন তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া মসজিদে নববীর মধ্যে বসে আছেন, আর হযরতে হাসান বিন সাবিত এসে আমার রাসূলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাতে রাসূল পড়তেছিলেন। এমন সময় হাসান বিন সাবিত যখন আমার নবী পাকের উপরে যখন নাতে রাসূল পড়তে লাগলেন, আল্লাহর হাবিব হযরতে হাসান বিন সাবিতের উপরে এত পরিমাণ খুশি হয়েছিল, আল্লাহর হাবিব খুশি হয়ে ওনার নিজের গায়ে যে চাদর মোবারক ছিল ওই চাদর মোবারক হযরতে হাসান বিন সাবিতকে উপহার দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নাতে রাসূল শুনবো এবং সাথে সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। কত বলেন ঠিক কিনা? তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যায় পানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না।
আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর সোয়াই হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর সোয়াই হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি নবী যে তাই আছেন শুই জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা বলেন না মারহাবা আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ সকলে বলি না মারহাবা সম্মানিত হাজরিন আমাদের এই জবানে আল্লাহর হাবিব এবং আল্লাহ পাকের কালাম তুলে দিয়েছেন মহান রব্বুল আলামিন এতে আমরা খুশি কিনা সকালে বলেন কারণ এখানে অনেকগুলো হাফেজে কোরআন আর আমাদের পাশে আমার বন্ধুবর হযরত মাওলানা শামসুদ সাহেব ভাই আমাদের পাশে আছেন ওনারা হচ্ছে কোরআনের হাফেজ সবাই তো সবার ভাগ্যে কোরআনের হাফেজ হওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য শায়ের কত সুন্দর করে বলতেছেন আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমার না আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি
আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। উচ্চ আওয়াজে বলি না মারহাবা। একটা কথা বলেন, কি বলবো?